জয় গুরুদেব। আপনারা দেখছেন বাঁকুড়া জেলার প্রথম জেলা সম্মেলন আনুষ্ঠানিকভাবে যেটা করা হয়েছিল বাঁকুড়া টাউনে, সেই টাউনের সম্মেলন আপনারা দেখছেন। উপস্থিত অতিথিবর্গ সহ বাঁকুড়া জেলার সমস্ত শক্ত কর্মসমর্থকরা তারা উপস্থিত আছেন। একই সঙ্গে প্রাক্তন ডিএসপি অর্থাৎ পুলিশ সুপার ছিলেন যিনি মাননীয় প্রতাপচন্দ্র দাস মহাশয়, তিনি সেই সম্মেলনে উপস্থিত থেকে আমাদের রবিদাস সমাজ, ঋষিদাস সমাজ তথা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটা দিশা নির্দেশনা দিচ্ছিলেন। আমরা সেখানে উপস্থিত হয়ে রবিদাস সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে প্রোগ্রামটি সুসম্পন্নভাবে গঠিত করতে সক্ষম হয়েছিল। আসুন এই প্রোগ্রামের বিভিন্ন অনুষ্ঠানের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এত দুষ্ট ছিল তো ব্রাহ্মণ যাও ওই পশ্চিম পাড়ে তুমি চলে যাও, সেখানে তুমি তোমার বাবাকে টাকা দেবে। গুরুদেবের সময় ওই পশ্চিম পাড়ে চলে যায়, সেখানে গঙ্গা বলছে কিন্তু আশ্চর্য গঙ্গা পশ্চিম। এটা সময় আমাদের যে কত আনন্দ আপনাকে বলে বোঝাতে পারবে। হ্যাঁ, আমি কয়েক বছর আগে আমাদের রবিদাসজির সম্বন্ধে আমি সূচনা করতে চেয়েছিলাম যে গুরু রবিদাসজি এখানে একটা অনুষ্ঠান হোক, কিন্তু আমরা এখন উপস্থিত আছি বাঁকুড়া জেলার ট্রেনিং কাম প্রোডাকশন সেন্টার, লেদার মানে চামড়ার দিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রস্তুতের যে প্রশিক্ষণ কেন্দ্র বাঁকুড়াতে ছিল বা আছে এখনো পর্যন্ত, সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য এটাকে ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখুন, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে আগে এই ধরনের উন্নয়ন প্রকল্প ছিল রবিদাস সম্প্রদায়ের জন্য, অথচ বর্তমানে সেগুলোকে কিন্তু চাপা দিয়ে দেওয়া হচ্ছে। সেগুলোকে দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট এবং পরিকল্পনা অভাবে সেগুলোকে নষ্ট করে রাখা হচ্ছে। রবিদাস সম্প্রদায়ের উন্নয়নের প্রকল্পে যে চর্মশিল্পের প্রশিক্ষণ উৎপাদন কেন্দ্রের যে সরকারি প্রকল্প, সেগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যে বরাদ্দ হয় সেগুলোকে কিন্তু সঠিকভাবে প্রযোজ্য করা হচ্ছে না। সমাজের সামগ্রিক উন্নয়নে এগুলো কিন্তু আমাদের বিশেষভাবে প্রয়োজন। প্রত্যেককে আমরা এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। উনি একজন বিশিষ্ট পাদুকা শিল্পী, যার দরবারে জ্যোতির্ময় ভট্টাচার্য ব্যক্তিত্বরা আসতেন।